হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো ওপরে ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো আজকে উল্টো রথের মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে গিয়ে কি করেছি সেগুলোই দেখাবো। দেখো, সবার ফার্স্টে আমরা মেলাতে পৌঁছে গিয়েই এই ছোট রথটা দেখি একটি বাচ্চা ছেলে টেনে নিয়ে যাচ্ছে। তো ভালোই হলো, আমরা ছোট রথটা দেখে পাপানকে বললাম একটু ভিডিও করে নিতে, ভিডিও বা ফটো একটু তুলে নিলাম। ছোট রথটা ভীষণই কিউট। তো এই ছোট রথের সাথে একটু ছবি তুলে নিয়ে ভিডিও করে, কারণ ছোট রথটা এত ভালো, এত কিউট, বলার মতো না, খুবই ভালো লাগছে, খুবই কিউট একটি রথ। তো দেখি একটা বাচ্চা ছেলেই টেনে নিয়ে যাচ্ছিল রথটাকে। তো ভালোই লাগলো, ঠাকুর আছে, প্রণাম করলাম। হ্যাঁ, কারণ বড় রথটা যে আছে সেটি শুধু আমরা দড়িটাই ধরতে পারি, কিন্তু রথটা যে টেনে নিয়ে যায় সেটি বিকেলবেলাতেই হয়ে যায়। বিকেলে সবাই রথ টেনে নিয়ে যায়, কিন্তু আমরা বিকেলবেলায় আসতে পারি না, এত ভিড় থাকে বিকেলে। তো রাত্রেবেলার দিকেই যাই, ভিড়টা কম থাকে, কারণ বাচ্চা নিয়ে একটু অসুবিধেই হয়। তো সেই জন্য বিকেলে যে আসল যে রথটা, বড় রথটা, সেই রথটা টানা হয় না আমাদের। তো সেই জন্য ভালোই লাগলো যে ছোট রথটা একটু টানতে পারলাম। একই ব্যাপার, ছোট রথ বড় রথ বলে সেটা ব্যাপার কোনো না, দড়ি ধরে টানছি সেটাই হলো বড়। তো যাই হোক, আমার দেখো পাপান কিছুতেই ও দড়ি ধরবে না, ও ভীষণ ভয় পাচ্ছে। ভাবছি কি হচ্ছে এটা, দড়ি ধরে টানাটানি করছে কেন এরা। তো যাই হোক, ওকে একটু দড়িতে ছুঁয়ে দিলাম হাতটা। তো এবার দেখো সবার বড় রথটাই এসেছি আমরা। তো বড় রথের এখানে প্রচণ্ড ভিড়। তো সেই জন্য কাছে যাওয়া যাচ্ছে না, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তো সেই জন্য আমরা দূর থেকে একটু ছবি ভিডিও তুললাম। তো এবার দেখো আমার পাপানকে, ও প্রণাম করছে, ওকে বলছি আমি যে প্রণাম করো। তো প্রণাম করছে ভালো করে। তো দেখো, তো যাই হোক, এবার আমরা রথ দেখে সবাই মিলে, তো এবার ভাবছি যে মেলাটা ঘুরে নেওয়া যাক। তো দেখো আমার পাপান টাটা করে দিচ্ছে। তো চলো এবার মেলাটা ঘোরা যাক। এই যে দেখো, এবার একটু ফাঁকা পেয়েছি, তাই ঠাকুরের ছবিগুলো ভালো করে ভিডিও করা যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি। মেলার ভেতর ঢুকতেই দেখো পাপান ফার্স্টে এটা নেবে ওটা নেবে, এখন দেখাতে শিখে গেছে। সেই জন্য ও পাপাকে নিয়ে বারবার এই দোকানে যাচ্ছে, এটা নিবে ওটা নিবে, সব দেখাচ্ছে। বল নেবে, এই নেবে, বাড়িতে আছে তবুও মেলাতে গেলে ওকে দেখা ও নিবেই, বেলুন নেবে, সব কিছু দেখিয়ে পাপাকে গিয়ে দেখিয়ে সব কিছু নেবে। তো যাই হোক, এবার দেখো এই যে আমাদের সব দেখো খেলনা বাটি, এগুলো দেখে তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ভীষণই। কারণ ছোটোবেলায় রথের মেলাতে যখন মা বাবার সাথে যেতাম, তখন আমাদের ফার্স্ট ছিল যে খেলনা বাটি নিতেই হবে, একটা খুঁটি নিতে হবে, ব্যাস আমাদেরকে রোল খেতে হবে, তারপরে পাঁপড় খাওয়া, জিলিপি খাওয়া, এগুলোই মেলাতে করতেই হবে এগুলো। তো সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় ভীষণই মেলা দেখলে। তো এখন এগুলো সব হয় না, এখন সব দামি রেস্টুরেন্ট হয়ে গেছে, সেখানে সব খাবার দাবার। বাট এই মেলায় আসলে কিন্তু পাঁপড় ভাজা, জিলিপি, রোল, মোগলাই, ফুচকা, এগুলো না খেলে কেন জানি মনে অসম্পূর্ণই থেকে যায়, কেন যেন মনে হয়। আর একটা তো বলতে ভুলেই গেছি, আইসক্রিম, সেটার কথা তো বলতে ভুলেই গেছি একদম। তো যাই হোক, মেলাটা ঘুরতে এই দিদাটার দোকানের সামনে এসে দেখো, দিদাটা আমার মেয়েকে দেখি কেন জানি না ওকে এই ফলগুলো দিয়েছে। তো বলছে যে বাচ্চারা খেতে বলে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আমি তো জানি না ফলগুলোর নাম কি। তো আমার হাজব্যান্ড বলছে না নেব না, ও খেতে পারবে না। তো এই দিদাটা বলছে না, বাচ্চারা ভীষণ ভালোবাসে ফলগুলো খেতে। তো এবার ঠিক আছে, আমরা তো দিচ্ছে যখন কি করব। তো আমি বললাম তাহলে নাও। তো আমি বললাম কত টাকা হয়েছে। তো বলছে কি না টাকা দিতে হবে না, এটা বাচ্চাটাকে খেতেই দিলাম। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আর কি করা যাবে। তো যাই হোক, এই ফলটার নাম আমি ঠিক জানি না। তো দেখো, এবার আমরা একটু ঘুরে বেড়াচ্ছি।
মেলায় যে খুঁটিগুলো ওঠে, খুঁটিগুলো দেখে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আগে যখন মেলাতে আসতাম তখন ওই খুঁটিগুলো নিয়ে বাড়িতে গিয়ে তারপরে রোজ বাবা 1 টাকা করে রোজ দিত, মানে খুচরো পয়সা দিত, আর আমরা সেগুলো জমাতাম খুঁটির মধ্যে। তো তোমরা কে কে এরকম করতে আমাকে একটু কমেন্টে জানিও। আর কার কার এই জিনিসপত্রগুলো দেখে, রান্নাবাতি বা হচ্ছে খুঁটি, এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। বিশেষ করে তো মেয়েদের মনে পড়ে যাবেই এগুলো। আমি জানি না ছেলেরা মেলায় গিয়ে কী কিনতো, আমি ঠিক জানা নেই আমার, কিন্তু মেয়েরা এগুলো সবই কিনতো। তো যাই হোক, তারপরে আমরা কি করলাম যে চাউমিনটা ওখানে গিয়ে রোল অর্ডার দিলাম, চাউমিনের দোকানে গিয়ে রোল অর্ডার দিয়ে তারপরে আমার হাজব্যান্ড বলছে এতক্ষণ দাঁড়িয়ে না থেকে তাহলে চলো ফুচকার দোকানে ফুচকা খাই। তো যাই হোক, ফুচকার দোকানে গেলাম, তো ওখানেও লাইন দিতে হবে কারণ ওখানে আলু সেদ্ধ শেষ হয়ে গেছে, তো মাখবে তারপরে খাওয়া হবে। তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, ওয়েট করে যাই। তো যাই হোক, আমরা সব কিছু খাওয়া দাওয়া করে টোরে তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ রাত্রি 10:30 বেজে গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই, এরপরে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।